সাগরে অযত্ন অবহেলায় জন্ম নেয় সিউইড বা সামুদ্রিক শৈবাল। কয়েক মাস ভাসমান বাঁশের বেড়া ও জাল দিয়ে রাখার পর সেগুলো সংগ্রহ করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর ল্যাবে নিয়ে শৈবাল থেকে তৈরি করা হচ্ছে আইসক্রিম, মিষ্টি, জিলাপি, বিস্কুট ও জাপানের বিখ্যাত সুশির অন্যতম প্রধান উপকরণ নুরিশিট সহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও পুষ্টিকর খাবার। এছাড়াও ফুড সাপ্লিমেন্ট, ট্যাবলেট, সাবান, উপটান সহ নানা প্রসাধনী তৈরিতেও ব্যবহার করা হচ্ছে সিউইড। বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এমন সফলতা পেয়েছেন। সিউইডটা কালচার এবং হারভেস্ট করা হয় এবং তারপর এগুলো শুকিয়ে সিউইড বেসড বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয়। জাপানে সুশি নামক একটা প্রোডাক্ট খুবই জনপ্রিয়, যার প্রধান উপাদানটা নরিশিট। আমরা নরিশিটটা ডেভেলপ করেছি। সবগুলো প্রোডাক্টের কোনো সাইড ইফেক্ট নেই এবং এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সিউইড থেকে যে আইসক্রিম বানানো যায় এটা আসলে ভাবাই যায় না। এই প্রকল্পের উদ্দেশ্যই ছিল আমরা সিউইড থেকে ভ্যালু অ্যাডেড ফুড প্রোডাক্ট তৈরি করব। সামুদ্রিক শৈবালে রয়েছে নানাবিধ পুষ্টি ও ভেষজ গুণাগুণ। এর হাই ফাইবার, প্রোটিন, ভিটামিন ও ওমেগা 3 সহ বিভিন্ন খনিজ উপাদান মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। পাশাপাশি ত্বক ও চুলের যত্নে অত্যন্ত কার্যকর বলছেন চিকিৎসক ও পুষ্টিবিদরা। প্রাণীর যে ভিটামিন মিনারেলসের উপর যে চাপ, সেই চাপটা কিন্তু আমরা শৈবালের উপর থেকে মাধ্যমে আমরা সেটা ফুলফিল করতে পারবো। এখানে জিঙ্ক বিদ্যমান থাকে, সেলেনিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফসফরাস থাকে। আমাদের হাড় এবং আমাদের যে বোনস আছে সেটা গঠনের করতে খুবই সহায়তা প্রদান করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাণীজ উপকরণের উপর চাপ কমাতে বিকল্প হিসেবে সামুদ্রিক শৈবাল ব্যবহারে গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। সামুদ্রিক শৈবালের প্রচুর পুষ্টিগুণ থাকার কারণে আমরা এখান থেকে একটা বিভিন্ন ধরনের বিকল্প কি খাদ্য হিসেবে বিভিন্ন ধরনের খাদ্য প্রোডাক্ট বানানো যায়, আমরা এই চিন্তা ভাবনা থেকেই আমরা প্রথমে উদ্যোগ গ্রহণ করি। উপকূলের সম্ভাবনার হাতছানি দিচ্ছে সামুদ্রিক শৈবাল চাষ, যা দিয়ে বিভিন্ন পণ্য উৎপাদন ও বিপণনের উদ্যোগ নেওয়া হলে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, পটুয়াখালী।